1894 সাল থেকে প্রত্যেক বছর শান্তিনিকেতনে পৌষ মেলা আয়োজন করা হয়, যাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর বললে অত্যুক্তি হয় না। সরকারি হিসেবে প্রতিদিন শান্তিনিকেতনে আগত পর্যটকের সংখ্যা ৩৫০০, কিন্তু পৌষ মেলার মরশুমে এই সংখ্যাটা বেড়ে দৈনিক ৪০,০০০ হয়ে যায়। ২০২০ সালের ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী এই সময় প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা হয়, যা শান্তিনিকেতনকে একটি বৃহৎ অর্থনৈতিক ক্ষেত্রে পরিণত করেছে। গত ৩ বছর ধরে এই মেলা বন্ধ করে দেওয়া হয়েছিল। দুঃস্বপ্নের পৌষ মেলা নিয়ন্ত্রণ করতে বিশ্ববিদ্যালয় নাকি প্রস্তুত নয়। এই মর্মে বিশ্বভারতের উপাচার্য সমস্ত উৎসব বন্ধ করে দিয়েছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বীরভূম তৃণমূল কংগ্রেস বাংলার এই প্রাচীন ঐতিহ্যশীল সাংস্কৃতিক উদযাপনকে পুনরায় শুরু করবার জন্য উদ্যোগ নিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার সহযোগিতায় আজকে যে বোলপুর পৌষ মেলার মাঠে, পূর্বপল্লীর মাঠে পৌষ মেলা হতে চলেছে, তার জন্যে বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ বীরভূম জেলা প্রশাসন, বোলপুর পৌরসভা এবং জেলা পরিষদ। অনেক টানাপোড়েন দিয়ে গেল, অনেক কিছু শুনলাম। প্রথমে তো বললো বিশ্বভারতী যে আমরা মেলা করতে পারবো না। এই রাজ্যের সরকার রাজ্য সরকার যে এত সুন্দরভাবে উদ্যোগ নিয়ে করছে, এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ, এবং বোলপুরের বিধায়ক তথা চন্দ্রনাথ সিংহ মহাশয় এবং আমাদের বোলপুর পৌরসভা যেভাবে ওনারা উদ্যোগ নিয়ে এই মেলাটা করার চেষ্টা করছে, তার জন্য ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ অশেষ ধন্যবাদ।